আসসালামু আলাইকুম। আজ আরও ৩৬টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এর আগে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে সরকার, পাশাপাশি নির্বাচন কমিশন। এরই মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। আজকে যেটি আমরা দেখেছি, এর আগে যখন ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করেছিল, তারপরে যে আসনগুলো ফাঁকা রাখা হয়েছিল, বলা হচ্ছিল যে এই মধ্য দিয়ে বিএনপির সঙ্গে তাদের যে সমমনা রাজনৈতিক জোট বা দল, সেই আসনগুলো ছেড়ে দিবেন বা তাদের সঙ্গে যে আসনগুলো ছাড়বেন, সেজন্য এই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আজকে যখন নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করল, সেখানে আলোচনায় থাকা তাদের যে জোটসঙ্গী বা নতুন করে যদি এনসিপি তাদের সঙ্গে জোট করে, তাদের যে হিসাব, জোটের যে হিসাব, সেই হিসাবের সমীকরণটা একদমই উল্টে গেল। আর যদি আমরা বলি যে এখন আর মাত্র ২৮টি আসন ডিক্লেয়ার করা বাকি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, তাহলে তাদের সঙ্গে যে সমমনা রাজনৈতিক জোটগুলো আছে, সেই দলগুলোকে আসলে তারা কটি আসন নিশ্চিত করতে চান। অনেকেই বলেছেন এই মনোনয়ন ঘোষণার পর থেকে যে জোটগতভাবে যে নির্বাচনের ইঙ্গিত বিএনপি শুরু থেকে দিয়ে আসছিল বা জোট সঙ্গীদের যে পরিমাণে আসন ছাড়ার কথা ছিল, তার থেকে হয়তোবা বেরিয়ে আসছে বিএনপি। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি প্রাথমিক মনোনয়ন, দলের প্রয়োজনে যদি কাউকে পরিবর্তন করতে হয় সেটি করার সুযোগ রয়েছে। আমরা যদি বলি, প্রথম দফায় আমরা যখন দেখেছিলাম যে ২৩৭টি আসনের মনোনয়নের পরে প্রথমেই মনোনয়ন বিতর্ক শুরু হয়েছিল মাদারীপুরের একটি আসন নিয়ে, যেখানে কামাল জামাল মোল্লাকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং পরের দিনই তার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এবং আজকে যেটি দেখেছি যে সেই আসনটিতে নতুন মুখকে সেখানে দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে এর আগে যখন মনোনয়ন দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে, তখন অনেকগুলো আসনেই বেশ দেখা যাচ্ছিল যে বিশৃঙ্খল পরিস্থিতি বা অনেক জায়গা থেকেই প্রার্থী পরিবর্তনের জন্য রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন। এবং সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল আমরা দেখেছি মাদারীপুর। এবং গণমাধ্যমে যে হিসাবটুকু ছিল যে ২৫ থেকে ২৬টি আসনে জোরালো পরিবর্তনের ইঙ্গিত ছিল। তো আমরা আজকে যেটি দেখলাম, যেটি মাদারীপুরে একজন প্রার্থীর যাকে দেওয়ার পরে পরিবর্তন করা হয়েছে, সে আসনে আজকে প্রার্থী দেওয়া হয়েছে, বাট অন্যগুলোতে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আজকের যে আসন, সেটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় জোটসঙ্গীদের ক্ষেত্রে যেখানে আসন ছাড়ার কথা ছিল, এবং আমরা যদি বলি ঢাকা 18 আসন, সেখানে তাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা 10-এ সেখানে কে নির্বাচন করবেন সেটি নিয়ে একজন উপদেষ্টা সেখানে নির্বাচন করার কথা ছিল, সেখানেও আজকে পরিবর্তিতভাবে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। ঢাকা 9-এ এনসিপির একজন হাইব্রিড প্রার্থী আছেন, সেখানেও আজকে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ আজকের যে মনোনয়ন এবং ২৭২টি আসনে এখন পর্যন্ত প্রাথমিকভাবে বিএনপি যে মনোনয়ন নিশ্চিত করেছে, এর মধ্য দিয়ে জোট সঙ্গী যারা আছেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এরই মধ্যেই আমরা যেটি জানি যে নির্বাচন কমিশন আরপিওতে যে সংশোধনী এনেছেন, সেখানে বলা হয়েছে জোটগতভাবে নির্বাচন করলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে জোট সঙ্গীদের। সেটি নিয়ে একটি বিরোধিতা আমরা দেখেছি। বিএনপির বা সমমনা রাজনৈতিক জোটের যারা প্রার্থী হবেন তারা এর প্রতিবাদ করেছেন। বিএনপি এর এগেনিস্টে নির্বাচন কমিশনে এর আগেই জমা দিয়েছিলেন যে যাতে এটি করা না হয়, তারপর সেটি করেছে নির্বাচন কমিশন। তো সব মিলিয়ে আজকের যে প্রার্থীতা ঘোষণা করলো বিএনপি, এর মধ্য দিয়ে কিছুটা চিন্তার রেখা পড়েছে সমমনা জোট বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন। আমরা যতটুকু শুনেছিলাম যে বিএনপি জোটেই ঝুঁকবেন
এনসিপি যদিও এর আগে বেশ কয়েকদিন আগে তারা নতুন একটি জোট করার লক্ষ্যে বেশ এগিয়েছিলেন, পরবর্তীতে সেই জোটটি তারা আর চূড়ান্ত রূপ দিতে পারেননি। বাট এখন পর্যন্ত পর্দার অন্তরালে বিএনপি জোটের সঙ্গে নির্বাচনে যেতে চায় এনসিপি, এটি আলোচনায় আছে এবং 10টি আসন বিএনপি দিতে চায় এনসিপিকে, সেটিও আলোচনায় আছে। এদিকে মাহমুদুর রহমান মান্না আছে, জুনায়েদ সাকির দল আছে, ভিপি নুরুল হক নুরুর যে দলগুলো আছেন, সব মিলিয়ে যে 12 দলীয় জোট বা সমমনা জোট, সেখানে আসলে সেই তাদেরকে কতটুকু ছাড় দিবেন। আজকে বিএনপি যখন 272টি আসনে তাদের মনোনয়ন, প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করলেন, তখন একটি চিন্তার রেখা কিন্তু দেখা গেল এই বিএনপি জোটের যারা আছেন তাদের কপালে। এরই মধ্যেই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপি চেয়ারপারসন বেশ অসুস্থ, তিনি প্রায় 12 দিন ধরে এভার কেয়ারে চিকিৎসাধীন আছেন। যতটুকু আমরা জেনেছি যে আজকে রাতে অথবা সকালেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসার যে ইঙ্গিত ছিল আমরা এরই মধ্যেই জেনেছি, তার জন্যে একটি বুলেট প্রুফ গাড়ি নেওয়া হয়েছে এবং সেই গাড়িওটি কিন্তু এরই মধ্যেই পৌঁছেছে বাংলাদেশে। এর আগে তারেক রহমান যে বাসভবনে থাকবেন গুলশানে, সেটিও প্রস্তুত করা হয়েছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে আসলেন না। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছেন। তো যার কারণে আপাতত বলা যায় যে চেয়ারপারসনের অসুস্থতা ঘিরে তারেক রহমানের যে দেশে ফেরার কথা ছিল সেটি আপাতত আর হচ্ছে না। নিশ্চয়ই সেখানে ম্যাডাম জিয়ার চিকিৎসার পরে বা তার শারীরিক কন্ডিশন কি হয় তার উপরে নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। এর মধ্যেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে নিরাপত্তার সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়েছিল যে তার নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। এত কিছুর পরেও তিনি দেশে আসেননি। এই বিএনপির ম্যাডাম জিয়ার যে শারীরিক অসুস্থতা, এর মধ্যেই আমরা দেখেছি যে বিএনপির তাদের বেশ কিছু কর্মসূচি তারা গুটিয়ে এনেছে এই ম্যাডাম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির কারণে। চূড়ান্তভাবে এর মধ্য দিয়েও আজকে নতুন করে আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি রাজনীতিতে আরও একটি উত্তাপ ছড়ালেন। এখন দেখার অপেক্ষায় জোট সঙ্গীদের জন্য বিএনপি কী করেন সেটি হয়তো এখন দেখার অপেক্ষায় থাকবে। সার্বজনীনভাবে যেটি বলা যায় যে একটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোরালোভাবে আগাচ্ছেন ইউনূস সরকার। সেই নির্বাচনটি যথাসময়ে হবে কি না সে নিয়ে এখন পর্যন্ত সংশয় রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং একটি দৃষ্টান্তপূর্ণ নির্বাচন এই ডক্টর ইউনূসের সরকার করতে চান। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা 272টি আসনে এখন পর্যন্ত প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করলেন। এর আগে বাংলাদেশ জামাত ইসলামী তারাও পরিবর্তন করেছেন, তারাও প্রার্থী ঘোষণা করেছেন, তারাও বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছেন। অন্যান্য দলগুলো এনসিপিও তাদের প্রায় 1000-এরও বেশি প্রার্থী মনোনয়নের জন্য ফর্ম বিতরণ করেছেন। সব মিলিয়ে নির্বাচনের একটি উৎসবমুখর পরিবেশ যেমন আছে এবং নির্বাচনে একটি শঙ্কাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে দেশের উন্নয়ন এবং দেশের যে স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে যারা টিকিয়ে রাখেন বেসরকারি খাত, সবাই চাচ্ছেন সব মিলিয়ে একটি সুন্দর নির্বাচন হোক, ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হোক। আল্লাহ তাআলা তার ভাগ্যে যেটি লিখেছেন সেটি তিনি ফয়সালা নিশ্চিত করবেন। আমরা আবারও বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই আয়োজনটি দেখার জন্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।